আমি তো আপনাদের সামনেই চলে এসেছি। আজকে একটা রেসিপি বানাবো দই পটলের। সেটাই কি করে বানালাম সেটাই দেখাবো। এই গরমে পটলের ওই একঘেয়েমি তরকারি ভালো লাগে না, তাই শনিবার নিরামিষ দিনে আমি একটু অন্যরকম করে দেখি। আজকে দই পটলটা বানানোর জন্য আমি কিছুটা পটল নিয়ে নিয়েছি, যেটা খোলা কিছুটা ছাড়িয়ে ছাড়িয়ে রেখে একটু দই নিয়েছি। দই তো লাগবেই, দই পটল যেহেতু। দেখো, কাঁচা লঙ্কা নিয়েছি, আদা নিয়েছি, একটু পোস্ত নিয়েছি, আর কাজু কিশমিশ নিয়েছি, আর সাথে নেবো একটু গুঁড়ো মশলার মধ্যে ধনে জিরে গুঁড়ো, লাল লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু হলুদ দিয়ে এটাকে জল দিয়ে আমি ভিজিয়ে রেখে দেবো। এদিকে আমি পটলটাকে একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে একটু জল ছাড়ার জন্য কিছুক্ষণ রেখে দেওয়ার পর তারপর কড়াতে আমি তেল দিয়ে এটাকে সুন্দর করে ভেজে নেবো। খুব বেশি লালও হবে না, অথচ সেদ্ধও হয়ে যাবে। গ্যাসটা কমিয়ে দিয়ে করে নেবো। নিয়ে এদিকে এটা হতে হতে ততক্ষণ আমি পেস্ট করে নিয়েছি। দেখো, আদা লঙ্কা বাটা করে নিয়েছি, এদিকে সর্ষে পোস্ত বাটা করে নিয়েছি, দইটাকেও ফেটিয়ে নিয়েছি, লঙ্কার দিকে জিরে গুঁড়ো সব করে নিয়েছি। এদিকে মশলা নিয়েছি, গোটা লঙ্কা, গোটা গোলমরিচ, দুটো এলাচ সব নিয়েছি ফোড়নের জন্য, দুটো শুকনো লঙ্কা নিয়েছি, একটা দারচিনি নিয়েছি। এগুলো এবার পটলগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার এগুলোকে দিয়ে তার মধ্যে আদা লঙ্কার পেস্টটা প্রথমে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে গুঁড়ো মশলার পেস্টটা দিয়ে দেবো, যেটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর এর মধ্যে সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে পোস্ত আর কাজু কিশমিশটা বাটাটা দিয়ে একটু বাটি ধোয়া জল দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি পটলটা দিয়ে দেবো। পটলটাতে কিছুটা রান্নাবান্না করে নিয়ে, নুনটা আমি আগে দিইনি, পরে দেবো, দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে আমি দইটা দিয়ে দেবো। দইটা দিয়ে একটু বাটি ধোয়া জলও দিয়ে দেবো, দিয়ে খুব অল্প জল দেবো, যাতে এটা পটলটা সেদ্ধই রয়েছে। আমার দই পটল এখানেই রেডি হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই। তোমাদের যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করো, সবাই আমার পাশে থেকো, যাতে আমি রান্না করার উৎসাহটা পাই। এই দেখো, আমার এটা হয়ে গেছে, এবার আমি নামাবো।